আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অনেকগুলা সেটিংস আমি দেখাবো। যে ইউটিউবের সেটিংস আছে, অনেকগুলা সেটিংসই কিন্তু আমরা এই জায়গায় জানি না। অবশ্যই এখানে যেই সেটিংসগুলো আপনাদের দেখাবো, এখানের মধ্যে থেকে একটা না একটা সেটিংস কিন্তু আপনার প্রয়োজন হবে অথবা চয়েস হয়ে যাবে। অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইউটিউব ব্রাউজিং করে থাকেন অথবা ইউটিউবে ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই এই সেটিংসগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেই সেটিংসগুলো আছে, একটা না একটা আপনার অবশ্যই কাজে আসবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। এর জন্য অবশ্যই আমরা চলে যাব আমাদের ইউটিউবে। আমরা যেহেতু ইউটিউব থেকে এই সেটিংসগুলো অন করব, তো আমি চলে এসেছি আমার ইউটিউবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আছে, আপনি যদি ইউটিউবের মধ্যে স্ক্রল করেন তাহলে কিন্তু এরকম আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আপনি যদি এই জায়গায় স্ক্রল করেন তাহলে কিন্তু ভিডিও প্লে করার প্রয়োজন হচ্ছে না। এগুলো কিন্তু অনেক বিরক্তিকর, অথবা আপনার যে ডাটা আছে এগুলো কিন্তু খরচ হচ্ছে। তো এগুলো কিন্তু আপনি অন করে রাখতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় স্ক্রল করলে কিন্তু এই যে ভিডিওগুলো আছে এগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। তো আপনাদের এবার দেখাচ্ছি আমি এটা কিভাবে অন করবেন। অবশ্যই আপনার যে প্রোফাইল আইকন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু এই যে সেটিংস আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো সেটিংসের মধ্যে ক্লিক করার পরে যে জেনারেল বাটন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, জেনারেল অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর অলওয়েজ অন ওয়াইফাই অনলি অফ আছে, অফটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু এটা আর অটোমেটিক প্লে হবে না। তো এই জায়গায় যদি আমি ব্যাকে আসি, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর অটোমেটিক প্লে হচ্ছে না। তো এই জায়গায় কিন্তু আপনার ডাটাও বেঁচে যাচ্ছে, তারপর কিন্তু এই বিরক্তিটাও কেটে যাচ্ছে। তারপরে যে এই অপশনটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে আপনার যদি এমবি কম থাকে, মোবাইলের মধ্যে ডাটা কম থাকে, মোবাইলের মধ্যে ডাটা বাঁচানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই অপশনটা আপনার জন্য কার্যকারী। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর যে কোয়ালিটি আছে এটা কিন্তু আপনি রিডিউস করে নিতে পারেন। আপনার ডাটাও এই জায়গায় কম খরচ হবে, মোবাইলের চার্জও অনেকাংশে বেঁচে যাবে। তো এই জায়গায় এটা রিডিউস করার জন্য যে অপশনটা আছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর যে ডাটা সেভার আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর এই জায়গায় অটো রিকমেন্ডেড আছে, হায়ার পিকচার কোয়ালিটি আছে, লো ডাটা সেভার আছে। তো এই জায়গায় কিন্তু দুটো অপশনই, আপনার যে ডাটা সেভার এবং বয়সের যে অপশনটা আছে ডাটা সেভার, এই দুটো অপশনই কিন্তু ডাটা সেভারের মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার যে ভিডিওর কোয়ালিটি ওটা একটু রিডিউস হবে, একটু গুলা আপনি দেখতে পাবেন। কিন্তু এমবি যেটা আছে, আপনার ডেটা যেটা আছে ওটা কিন্তু অনেকাংশে কম খরচ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অন করে দিয়েছি, দুটো অপশনই এই জায়গায় অন করে দিয়েছি। তারপর 3 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকাংশে ঘুমানোর সময় যে মোবাইলের মধ্যে অনেক সময় কিন্তু আমরা গান অথবা ওয়াজ প্লে করে আমরা ঘুমিয়ে যাই। তারপর দেখা যাচ্ছে সকালে উঠে অথবা যে কোনো সময় ঘুম ভাঙার পরে দেখতে পাচ্ছি এটা কিন্তু চলতেই থাকে। তো এটা কিন্তু আপনি নির্দিষ্ট টাইম পর্যন্ত বাজাতে পারেন। মোবাইলের মধ্যেই এই সেটিংসটা আছে, সরি মোবাইলের মধ্যে নয়, ইউটিউবের মধ্যেই এই সেটিংসটা আছে। নির্দিষ্ট সময় পর কিন্তু আপনার যে মোবাইলটা আছে এটা অফ হয়ে যাবে, কোনো রকম ইউটিউবের ভিডিও আর প্লে হবে না। এর জন্য যেই সেটিংসটা আপনাকে করে নিতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনি আবার সেটিংসের মধ্যে চলে যাবেন। আপনার যে প্রোফাইল আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর যে অপশনগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। জেনারেলের মধ্যে ক্লিক করবেন। তো আমি জেনারেলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। জেনারেলের মধ্যে ক্লিক করার পর এই যে অপশনটা আছে রিমাইন্ড মি টু ব্রেক, এটা অপশনটা আপনি অন করে দেবেন। অন করার পর কিন্তু এই জায়গায় টাইম সেট করতে হবে, কত সময় প্লে হবে আপনার নির্দিষ্ট যে ভিডিও আছে এটা কত সময় প্লে হবে। তো এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি, আমি আমার 20 মিনিট দিয়ে দিলাম, 20 মিনিট দিয়ে অন করে দিলাম। 20 মিনিট পর কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে। মোবাইলের যে পাওয়ারটা আছে এটা কিন্তু অফ হয়ে যাবে। অফ হওয়ার পর কিন্তু আপনার যে লকটা আছে লক স্ক্রিনে চলে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ লক হয়ে যাবে। তো এটা আমি অন করে দিলাম, অন থেকে আবার অফ করে দিলাম, আমার প্রয়োজন হচ্ছে না আপাতত। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এটা অন করে নিতে পারেন। তারপর যে অপশনটা আছে, সরি যে সেটিংসটা আছে এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী। এই যে ইউটিউবের ভিডিও দেখেন অনেক সময় কিন্তু আপনার যে ফুল স্ক্রিন করার প্রয়োজন হয়। তো আপনি কিভাবে ফুল স্ক্রিন করবেন এটার জন্য কিন্তু আমরা অনেক সময় মোবাইলের যে অপশনগুলো আছে এগুলো ব্যবহার করে থাকি। তো আপনি কিন্তু এটা এক ক্লিকেই, মানে এভাবে টান দিয়েই কিন্তু এটা ফুল স্ক্রিন করতে পারেন, আবার ফুল স্ক্রিন থেকে কিন্তু এটা অর্ধেক স্ক্রিন করতে পারেন। তো এর জন্য যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে আপনি এরকম উপরের দিকে স্ক্রল করবেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের দিকে স্ক্রল করার পরে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন থেকে আবার চলে আসতে হলে এটা নিচের দিকে একটু এইভাবে স্ক্রল করবেন, তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন থেকে চলে আসবে। তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অত্যন্ত কার্যকরী। যে অপশনটা আছে সেটা হচ্ছে যে মোবাইলের মধ্যে কিন্তু অটোমেটিক ভিডিও চলে, একটার পর একটা ভিডিও কিন্তু চলতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এটা কিন্তু যে ভিডিওটা আছে এটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এটা কিন্তু আপনি অফ করে রাখতে পারেন, একটার পর একটা ভিডিও যদি আপনি না চালাতে চান, তাহলে কিন্তু এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আর অটোমেটিক প্লে হবে না। আপনি যেটা প্লে করবেন ওটার পরেই মোবাইলটা বন্ধ হয়ে যাবে বা ইউটিউবের ভিডিও আর চলবে না।
তো এর জন্য যেই কাজটা করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা আবার সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অটো প্লে যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। অটো প্লের মধ্যে ক্লিক করার পর এই 3 নম্বরে আছে অটো প্লে। অটো প্লের মধ্যে ক্লিক করার পর এই যে অপশনটা আছে এটা অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আর এটা অটো প্লে হচ্ছে না। যে ভিডিও আপনি চালাবেন ওটাই চলবে, দ্বিতীয় কোনো ভিডিও এই জায়গায় চলবে না। তারপর যে আছে আপনার মোবাইলের মধ্যে যদি ভিডিও চালান, ইউটিউবের মধ্যে ভিডিও চালান, তাহলে ওটা কীভাবে লক স্ক্রিন করে রাখবেন। আমরা কিন্তু প্লেয়ারের মধ্যে ভিডিও চালালে এটা লক স্ক্রিন করে রাখা যায়। ইউটিউবের মধ্যেও কিন্তু এই অপশনটা চলে এসেছে। আপনি যদি লক করে রাখতে চান, আপনার ভিডিওটা চালালেন, আপনার বাচ্চার হাতে দিয়ে দিলেন, এটা কিন্তু টাচ করলে আর কোনো রকম সমস্যা হচ্ছে না, অন্য কোনো ভিডিও চলতেছে না অথবা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না। তো এর জন্য আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওটা প্লে করার পরে যে অপশনটা আছে সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। লক স্ক্রিনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা লক হয়ে যাচ্ছে। তারপর আনলক যে অপশনটা আছে এটার মধ্যে ডাবল ট্যাপ করলে কিন্তু এটা আনলক হবে। তার আগে কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে চালাতে পারেন, যে কারো হাতে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আর কোনো রকম নড়াচড়া করবে না অথবা অন্য কোনো জায়গায় যাবে না অথবা অন্য কোনো ভিডিও চলবে না। এটা কিন্তু সম্পূর্ণ লক স্ক্রিন, লক হয়ে গেছে আপনার স্ক্রিনটা। আপনার স্ক্রিনে টাচ করলেও কিন্তু অন্য কোনো ভিডিও চলবে না অথবা ওটা বন্ধ হবে না, অন্য কোনো অপশনে যাবে না। তো এই হচ্ছে প্রসেস।